আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম শিখব ইতালিয়ান ভাষা চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কে মোট কত জায়গায় ব্যবহৃত হয়। কে শব্দটা, ইটালিয়ান কে শব্দটা মোট কত জায়গায় ব্যবহার হয় এবং কি কি কারণে ব্যবহৃত হয় এই বিষয়ে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। 1 নাম্বার, কে শব্দটা প্রশ্নবোধকের জন্য 4 জায়গায় ব্যবহার হয়। প্রশ্নবোধকের জন্য কে শব্দটা 4 জায়গায় ব্যবহৃত হয়। যেমন কি, যে, কোনো বা কয়টা, এই 4টা শব্দের জায়গায় কে ব্যবহার হয়, যে এটা প্রশ্নবোধকের ক্ষেত্রে। যেমন উদাহরণ, কি দিয়া, কে বয়, এর অর্থ হলো তুমি কি চাও, এর ব্যবহার হয়েছে কি, এটা হলো প্রশ্নবোধক শব্দ। যেমন যে দিয়া উদাহরণ একটি বাক্য, সো কে আই রাজনে, সো কে আই রাজনে, এর অর্থ হলো আমি জানি যে তুমি ঠিক আছো, এটাও প্রশ্নবোধক শব্দ, এর যে ব্যবহার হয়েছে। কে লিব্রো লেজি, কে লিব্রো লেজি, তুমি কোন বইটি পড়ছো, তুমি কোন বইটি পড়ছো, এন কোন শব্দটা ব্যবহার হয়েছে, এটাও প্রশ্নবোধক শব্দ। কাউকে তুমি কোন বইটা পড়ছো, এটাও প্রশ্নবোধক শব্দ। কে ওরা সোনো, এখন কয়টা বাজে, কে ওরা সোনো, এর অর্থ হলো এখন কয়টা বাজে, এখানে ব্যবহার হয়েছে কয়টা, কয়টা, এটাও প্রশ্নবোধক শব্দ। এন যতগুলো শব্দ আছে প্রত্যেকটি প্রশ্নবোধক শব্দ। 2 নম্বর, যে, যেটা, যা, এটা কোনো জিনিস অনুভূতি, আপনার যে অনুভূতি আছে অনুভূতিটা প্রকাশ করার জন্য, যে আমি জানি যে তুমি ক্লান্ত, বইটা যেটা আমি পড়ছি তা আকর্ষণীয়, তা খুবই আকর্ষণীয়, যা তুমি বলছো সবই সত্যি। তাহলে এইগুলো হলো অনুভূতি, অনুভূতি প্রকাশ করার জন্য কে শব্দটা ব্যবহার হয়। যে, যেটা, যা। যেমন সো কে সেই স্থাঙ্ক, সো কে সেই স্থাঙ্ক, আমি জানি যে তুমি ক্লান্ত, এই জায়গায় যে ব্যবহার হয়েছে। সো কে সেই স্থাঙ্ক, আমি জানি যে তুমি ক্লান্ত, এই জায়গায় যে ব্যবহার হয়েছে। এটা হলো অনুভূতি প্রকাশ করার জন্য। ইল লিব্রো কে leggo è interessante, il libro che leggo è interessante, বইটি যেটা আমি পড়েছি অতীতে তা খুবই আকর্ষণীয়, তা খুবই আকর্ষণীয়, কেন যেটা ব্যবহার হয়েছে এটা অনুভূতি, যে আমি আগে বইটা পড়ছি, এটা খুব আকর্ষণীয় একটা বই ছিল, এটাও একটা অনুভূতি প্রকাশ করা। tutto che dici è vero, tutto che dici è vero, এর অর্থ হলো যা তুমি বলছো সবই সত্য, যা তুমি বলছো সবই সত্য। এখন একজন আপনার সাথে কথা বলছে, আপনার অনুভূতিটা কি, যে ও মিথ্যা বলছে না সত্য বলছে, তাহলে এটার একটা অনুভূতি বোঝায়। যা তুমি বলছো সবই সত্য, এখানে ব্যবহার হয়েছে যা, ঠিক আছে। এন যা ব্যবহার হয়েছে, যা তুমি বলছো সবই সত্য। যে 3টা শব্দ আমি বললাম, যে, যেটা, যা, এটা হলো অনুভূতি। আপনি যদি কোনো জিনিস অনুভূতি প্রকাশ করতে চান তাহলে কে শব্দটা ব্যবহার করবেন। 3 নম্বর, কেমন যেমন, এই শব্দটা ব্যবহার হয় কে এর মাধ্যমে। কেমন যেমন শব্দটা ব্যবহার হয় যে একটা শব্দ জোড়া লাগাইতে গিয়া শব্দটা ব্যবহৃত হয়। যেমন কে tipo di musica ti piace, কে tipo di musica ti piace, তুমি কেমন ধরনের গান পছন্দ করো, তুমি কেমন ধরনের বা কি ধরনের গান পছন্দ করো। তো এটা হলো জোড়া লাগানোর জন্য ব্যবহার হয়েছে কেমন বা যেমন। come un sonno che svanisce, come un sonno che svanisce, যেমন একটা স্বপ্ন হারিয়ে যায়, যেমন একটা স্বপ্ন হারিয়ে যায়। কে ব্যবহৃত হয়েছে ইসবানিসে, এটাকে সংযোগ করার, সুন্দর বাক্য করার জন্য ব্যবহৃত হয়েছে, সংযুক্ত হয়েছে, যেমন একটা স্বপ্ন হারিয়ে যায়। 4 নম্বর, কারণ বা যেভাবে, এগুলোকে কোনো জিনিস কারণ ক্ষেত্রে বোঝায়। যেরকম আমি বাহিরে যাচ্ছি না কারণ বৃষ্টি হচ্ছে, বা আমি বাহিরে যাব না আমার কাজ আছে কারণ আমার কাজ আছে, ঠিক আছে, এরকম কোনো কারণ বোঝায়। আর যেভাবে, তুমি যেভাবে আমাকে ব্যবহার করতেছো সেটা আমার ভালো লাগে না, তো এটার কারণ যেভাবে, এগুলোকে কারণ বোঝায়। যেমন 2টি উদাহরণ, নন এসকো কে পিওবে, নন এসকো কে পিওবে, আমি বাহিরে যাচ্ছি না কারণ বৃষ্টি হচ্ছে, আমি বাহিরে যাচ্ছি না কারণ বৃষ্টি হচ্ছে। কারণ বোঝাইছে কে, কে এটা কারণ বোঝাইছে। নন মি পিয়াচে কে মি tratti così, non mi piace che mi tratti così,
তুমি যেভাবে আমাকে ব্যবহার করো সেটা আমার ভালো লাগে না। তুমি যেভাবে আমাকে ব্যবহার করো সেটা আমার ভালো লাগে না। এখানে ব্যবহার হয়েছে কে, অর্থ ব্যবহার হয়েছে যেভাবে। তাই অনেক ক্ষেত্রে আছে যেগুলো অনেক অনেক বাক্যের ব্যবহৃত হয়, যেগুলো অনেক কারণ বোঝায় বা অনুভূতি বোঝায় বা প্রশ্নবোধক বোঝায়। কে শব্দটা অনেকভাবে ব্যবহৃত হয়। তারপরে আমি আরো 10টি উদাহরণ দিয়ে দিয়েছি আপনারা বোঝার জন্য। যেরকম কে দিয়ে 10টি উদাহরণ। 1 নম্বর, কে ফাই। কে ফাই, তুমি কি করছো? এখনো প্রশ্নবোধক শব্দ হয়েছে কি, কিটা হলো প্রশ্নবোধক শব্দ। 2 নম্বর, কে কোয়াজা বই, তুমি কি চাও? এখনো প্রশ্নবোধক শব্দ ব্যবহার হয়েছে কি। কে বেলো, এন প্রশ্নবোধক শব্দ ব্যবহার হয়েছে কি, কিটা হলো প্রশ্নবোধক শব্দ, কি সুন্দর। কে সুসেদে, কে সুসেদে, এর অর্থ হলো কি হয়েছে। এটা হলো অনুভূতি প্রকাশ করার জন্য কি শব্দটা ব্যবহার হয়েছে। কে সুসেদে, কি হয়েছে, এটাও একটা প্রশ্নবোধক বা অনুভূতি দুটোই বোঝায়। কে নে পেন্সি, তুমি এর কি ভাবো। কে নে পেন্সি, তুমি এর কি ভাবো, এন কি শব্দটা ব্যবহার হয়েছে, কে অর্থ কি ব্যবহার হয়েছে। কে সিনিফিকা কোয়েস্তো পারোলা, কে সিনিফিকা কোয়েস্তো পারোলা, এই শব্দটার মানে কি বা এই শব্দটার মানে কি, কেন কি ব্যবহার হয়েছে কে, এটা লাস্টে ব্যবহার হয়েছে কি। তো কে জর্ণ এ ওজি, কে জর্ণ এ ওজি, আজ কি দিন। আজ কি দিন, এখনো কি শব্দটা ব্যবহার হয়েছে কি। বাংলায় কে, ইতালিয়ান কে, আর বাংলায় কি। এখনো প্রশ্নবোধক শব্দ ব্যবহার হয়েছে যে কে জর্ণ এ ওজি, আজ কি দিন। 9 নম্বর, কে tipo di musica ti piace, তুমি কি ধরনের গান পছন্দ করো। এখানেও প্রশ্নবোধক শব্দ ব্যবহার হয়েছে কি। 10 নম্বর, কে ফিল্ম guardiamo stasera, কে ফিল্ম guardiamo stasera, আজ রাতে আমরা কোন সিনেমাটা দেখব। তো এন কে শব্দের অর্থটা ব্যবহার হয়েছে কোন। ঠিক আছে, তো এই কে শব্দটা অনেক জায়গায় আমাদের অনেক রকমের ব্যবহৃত হয়। এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা কে দিয়া ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ।